জয় শ্রীহরি। ভগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতে ভগবানের 22 জন অবতারের কথা উল্লেখ আছে। তার মধ্যে অষ্টম অবতার হল ভগবান ঋষভদেব, যিনি রাজা নাভির পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন এবং ধর্ম ও ন্যায় অনুসারে তার রাজ্য শাসন করে এবং তার পুত্রদের ধর্মের মহানুপদেশ প্রদান করে পরে অবধূত বৃত্তি গ্রহণ করেছিলেন। বড়ই অদ্ভুত তার চরিত্র। অবধূত বৃত্তি গ্রহণ করার পর উনি যে কঠোর বৈরাগ্য প্রকাশ করেছিলেন তা সাধারণত অন্যান্য ভগবত অবতারের চরিত্রে দেখা যায় না। আর পুত্রদের প্রতি ওনার যে উপদেশ তা ধর্মের গূঢ়তত্ত্ব প্রকাশক। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভগবান ঋষভদেবের চরিত্রকথা শ্রবণ করানোর পর বলছেন, হে রাজন, বেদ, লোক, দেবতা, গো এবং ব্রাহ্মণদের পরমগুরু ভগবান ঋষভদেবের বিশুদ্ধ চরিত্র আমি তোমাকে শোনালাম। এই চরিত্রকথা শ্রবণ করলে মানুষের সমস্ত পাপ দূর হয়। যে ব্যক্তি এই চরিত্রকথা একাগ্রচিত্তে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন বা অপরকে করান, তাদের উভয়েরই ভগবান বাসুদেবের প্রতি অনন্য ভক্তি হয়। নানা পাপে পূর্ণ সংসারের শোক তাপে জর্জরিত পণ্ডিতগণ মুক্তি পাওয়ার জন্য স্বীয় অন্তঃকরণকে এই ভক্তিরসে অবগাহন করান। তাতে তারা যে পরম শান্তি লাভ করেন, সেই শান্তি এত আনন্দময় যে অবলীলাক্রমে প্রাপ্ত মুক্রূপ পরম পুরুষার্থকেও তারা তুচ্ছ মনে করেন। ভগবানের আপনজন হয়ে যাওয়ায় তাদের সমস্ত পুরুষার্থই সিদ্ধ হয়ে যায়। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবার যদুবংশের রক্ষাকর্তা, গুরু, ইষ্ট, বন্ধু আর কুলপতি। তবুও তিনি প্রয়োজনে তাদের সেবকের দায়িত্ব পালন করেছেন। এভাবে তিনি অন্যান্য ভক্তগণের বিভিন্ন কাজও করতে পারেন, তাদের মুক্তি প্রদান করেন, কিন্তু মুক্তির থেকে বড় যে প্রেম ভক্তি তা সহজে দান করেন না। সর্বদা বিষয়ভোগের আকাঙ্ক্ষার জন্য মানুষের বুদ্ধি শ্রেয় বিষয়ে চিরনিদ্রিত। যিনি করুণাবশত তাদের অভয় আত্মস্বরূপ উপদেশ দিয়েছিলেন এবং নিজে নিরন্তর আত্মস্বরূপকে অনুভব করতেন আর সব রকম আকাঙ্ক্ষা থেকে মুক্ত ছিলেন, সেই ভগবান ঋষভদেবকে আমি নমস্কার করি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আসুন আমরাও ভগবান ঋষভদেবের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে ওনার পবিত্র চরিত্রকথা আস্বাদন করি এবং আমাদের শ্রবণেন্দ্রিয়কে পবিত্র করি। তাই আর বিলম্ব না করে শুরু করছি ভগবান ঋষভদেবের মহান চরিত্রকথা। সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভগবানের বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতধীরয়েৎ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী সুখদেব বললেন, হে রাজন, আগ্নিদ্রের পুত্র নাভির কোনো সন্তান ছিল না, তাই তিনি পুত্র কামনায় তার স্ত্রী মেরুদেবীর সঙ্গে একাগ্রচিত্তে ভগবান যজ্ঞপুরুষের পূজা করলেন। যদিও শুভনাঙ্গ ভগবানকে দ্রব্য, দেশ, কাল, মন্ত্র, ঋত্বিক, দক্ষিণা এবং বিধিনিয়ম দ্বারা যজ্ঞ করে পাওয়া যায় না, তথাপি তিনি তো ভক্তদের কৃপা করেন। এই জন্য যখন রাজা নাভি শ্রদ্ধার সঙ্গে বিশুদ্ধভাবে ভগবানের আরাধনা করলেন, তখন ভগবানের হৃদয় ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্য উৎসুক হল। যদিও তার স্বরূপ সর্বথা স্বতন্ত্র, তথাপি প্রবর্গ নামক যজ্ঞানুষ্ঠান চলাকালীন মনোমুগ্ধকর ও নয়নাভিরাম সুন্দর রূপে ভগবান তাদের সামনে আবির্ভূত হলেন। তার শ্রীঅঙ্গে কৌশেয় পীতবসন, বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এবং কণ্ঠদেশে বনমালা ও কৌস্তুভমণি শোভা পাচ্ছিল। অঙ্গসমূহে উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরণকারী মুকুট, কুণ্ডল, কঙ্কণ, হার, কেউর, চন্দ্রহার এবং নূপুর ইত্যাদি নানা অলঙ্কারে তিনি ভূষিত ছিলেন। এইরূপ তেজস্বী চতুর্ভুজ মূর্তি দেখে ঋত্বিক, সদস্য এবং গৃহপতি প্রভৃতি সকলেই এত আনন্দিত হলেন যে মনে হচ্ছিল দরিদ্র ব্যক্তি
প্রচুর ধন লাভ করে আনন্দিত হয়েছে। সবাই নতমস্তকে সসম্মানে অর্ঘ্য দ্বারা ভগবানের পূজা করলেন ও ঋত্বিক ব্রাহ্মণগণ তার বন্দনা করলেন। ঋত্বিকগণ বললেন, হে পূজ্যতম, আমরা আপনার অনুগত ভক্ত, আপনি আমাদের পরম পূজনীয়, কিন্তু আপনাকে কিরূপে পূজা করতে হয় তার কিছুই জানি না। আমরা আপনাকে বারবার প্রণাম করি। মহাপুরুষরা আমাদের এই শিক্ষা দিয়েছেন, আপনি পুরুষ ও প্রকৃতির ঊর্ধ্বে, কিন্তু মানুষের মন প্রকৃতির গুণ প্রপঞ্চে নিমজ্জিত, অতএব আপনার গুণগান করতে অসমর্থ। এমন কোনো পুরুষ কি আছে যে প্রাকৃত রূপ, নাম এবং আকৃতির দ্বারা আপনার স্বরূপ নির্ণয় করতে পারে? আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনার মঙ্গলময় গুণ সমস্ত জগতের দুঃখ নিবারক। যদি কেউ তা বর্ণনা করার ক্ষমতা বা সাহস দেখায়, তাহলে সে শুধু এক অংশের বর্ণনাই করতে পারে। কিন্তু হে প্রভু, যদি আপনার কোনো ভক্ত প্রেম গদগদ চিত্তে আপনার স্তুতিগান করে সামান্য বিশুদ্ধ জল, পুষ্পপল্লব, দূর্ভা আর তুলসী দিয়ে আপনার পূজা করে, তাহলেও তো আপনি তার প্রতি সর্বত্রভাবে প্রসন্ন হন। অনুরাগ ব্যতীত এই সকল বহু অঙ্গযুক্ত যজ্ঞে আপনার কোনো প্রয়োজন আমরা দেখছি না। আপনার মধ্যে প্রভূত রূপে যে অশেষ পুরুষার্থ ফল সম্ভূত পরমানন্দ প্রতিক্ষণে নবনবরূপে আবির্ভূত হয়ে চলে, তাই আপনার স্বরূপ। সুতরাং যদিও এই সকল যজ্ঞে আপনার কোনো প্রয়োজন নেই, তথাপি আমরা কামনা বাসনা যুক্ত হয়ে এই যে যজ্ঞাদি করি, আমাদের মনোরথ সিদ্ধির সাধন তো এইগুলিই হতে পারে। আপনি ব্রহ্মাদি পরম পুরুষ অপেক্ষাও পরম শ্রেষ্ঠ। আমরা তো জানি না আমাদের পরম কল্যাণ কিসে হবে, আর আমরা যথাবিধি আপনার পূজাও করিনি। কিন্তু যেমন তক্তজ্ঞ পুরুষরা আহ্বান বিনা কেবল করুণা করে অজ্ঞান লোকদের কাছে আবির্ভূত হন, ঠিক তেমনি আপনি আমাদের মুখ দান ও মনোরথ পূরণ করার জন্য সাধারণ ব্যক্তির মতো সামনে উপস্থিত হয়েছেন। হে পূজ্যতম, আপনি তো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বর প্রদান করেছেন, কারণ বরদাতা ব্রহ্মাদি অপেক্ষা শ্রেষ্ঠ হয়েও আপনি নাভিরাজার এই যজ্ঞশালায় আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। এখন আমরা আর কি বর প্রার্থনা করব? হে প্রভু, আপনার গুণগানই পরম মঙ্গলপ্রদ। যারা বৈরাগ্য দ্বারা প্রজ্বলিত জ্ঞানরূপ অনলে নিজেদের অন্তঃকরণের রাগ, দেশ আদি অশেষ মনোমলকে দগ্ধ করে শান্ত স্বভাব হয়েছেন, সেই সকল আত্মারাম মুনিরা নিরন্তর আপনার গুণগান করে থাকেন। আপনার দর্শনে কৃতার্থ হলেও আমরা আপনার কাছে এই বর প্রার্থনা করছি, স্থলন, ক্ষুধা, পতন, জিম্ভন বা দুরবস্থাদির সময় এবং জ্বর ও মরণকালে আপনাকে স্মরণ না করতে পারলেও আপনার পাপহারি ভক্তবৎসল দীনবন্ধু ইত্যাদি নাম যেন উচ্চারণ করতে পারি। এতদ ব্যতীত প্রার্থনার অযোগ্য হলেও আরেকটি প্রার্থনা আছে। আপনি সাক্ষাৎ পরমেশ্বর, স্বর্গ, অপবর্গ ইত্যাদি এমন কোনো কিছুই নেই যা আপনি দিতে পারেন না। তথাপি কোনো দরিদ্র যেমন ধনীর কাছে তুষ ভিক্ষা করে, সেই রকমই আমাদের যজমান এই রাজা নাভি সন্তানকেই পরম পুরুষার্থ মনে করে আপনার মতো পুত্র কামনায় আপনার আরাধনা করছেন। এটা কোনো আশ্চর্যের কথাও নয়। আপনার মায়া অপরিসীম এবং অলক্ষ্য, কেউ একে বশ করতে পারে না। যারা মহাপুরুষের চরণাশ্রিত নয়, তাদের মধ্যে কে এর হাত থেকে রক্ষা পেয়েছে? এই রূপ কোন ব্যক্তির বুদ্ধির উপর এই মায়ার আচ্ছাদন পড়ে না, আর বিষয়রূপ বিস্তার স্বভাবকে দূষিত করে না? হে দেবাদিদেব, আপনি ভক্তদের কঠিন কাজও সমাধা করেন। আমরা মন্দবুদ্ধি সম্পন্ন এই সামান্য কাজের জন্য আপনাকে আহ্বান করে আপনাকে অনাদর করেছি, কিন্তু আপনি তো সমদর্শী, অতএব আমাদের মতো মূঢ়দের এই দৃষ্টতাকে ক্ষমা করুন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ভারতবর্ষাধিপতি নাভি যাদের চরণ বন্দনা করে ঋত্বিক পদে বরণ করেছিলেন, তারা এইভাবে দেবশ্রেষ্ঠ শ্রীহরির বন্দনা করলে শ্রীহরি দয়াপরবশ হয়ে বললেন। শ্রী ভগবান বললেন, হে ঋষিগণ, আপনাদের বাক্য অমোঘ, আপনারা সত্যধর্ম পালন করেন। আপনারা আমার কাছে দুর্লভবর প্রার্থনা করেছেন, মহারাজ নাভির আমার মতো পুত্র হোক। হে মুনিগণ, আমার মতো তো একমাত্র আমি হতে পারি, কারণ আমি তো অদ্বিতীয়। তবু ব্রাহ্মণদের কথা মিথ্যা হওয়া উচিত নয়।
ব্রাহ্মণরাই তো আমার মুখ স্বরূপ। সুতরাং আমি আমার অংশে আগ্নিদ্রের পুত্র নাবির পুত্ররূপে আবির্ভূত হব, কারণ আমার মতো তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। শ্রী সুখদেব বললেন, মহারানী মেরুদেবীর শ্রুতিগোচর হয়। এরূপভাবে তার স্বামী নাভিকে এই কথা বলে শ্রী ভগবান অন্তর্হিত হলেন। হে বিষ্ণুদত্ত পরীক্ষিত, সেই যজ্ঞে মহর্ষিগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী ভগবান মহারাজ নাভিকে আনন্দ দেবার জন্য এবং দিগম্বর সন্ন্যাসী আর শুদ্ধ চিত্ত ব্রহ্মচারীদের ধর্ম প্রদর্শন মানসে অন্তপুরে মেরুদেবীর গর্ভে শুদ্ধ সত্যময় বিগ্রহ ধারণ করে অবতীর্ণ হলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তার পদতলে ধ্বজ, বজ্র ইত্যাদি ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন সর্বভূতে সমদর্শী, শান্ত, জিতেন্দ্রিয়, ঐশ্বর্য সমন্বিত এবং বিষয় বিতৃষ্ণ। এই সমস্ত গুণাবলীতে বিভূষিত হয়ে নাভিনন্দন প্রতিদিন বর্ধিত হতে লাগলেন। তাই প্রজাবর্গ, ব্রাহ্মণবর্গ, দেবতাগণ এবং আমত্তেরা সকলেই অভিলাষ করেছিলেন যে ঋষভদেব যেন পৃথিবী শাসনে প্রবৃত্ত হন। মহারাজ নাভির পুত্র যখন প্রকট হয়েছিলেন, তখন তার মধ্যে কবিকুলের বর্ণিত সমস্ত উত্তম গুণ, যথা ভগবত লক্ষণ সমন্বিত সুগঠিত দেহ, তেজ, বীর্য, সৌন্দর্য, কীর্তি, প্রভাব এবং উৎসাহ দেখা গিয়েছিল। তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ বলে বিবেচনা করে ঋষভ নামে তার নামকরণ করেছিলেন। অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তাই তিনি ভারতবর্ষ নামক ঋষভদেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তখন যোগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে ঈষৎ এসে তার যোগমায়ার প্রভাবে তার নিজ ভূমি অজনাব মণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বত্রভাবে সিঞ্চিত করেছিলেন। মহারাজ নাভি তার বাসনা অনুসারে শ্রেষ্ঠ পুত্রলাভ করে আনন্দাতিশয্যে বিহুবুল চিত্ত হয়েছিলেন। তিনি অনুরাগ ভরে গদগদ স্বরে তাকে হে বৎস, হে তাত বলে সম্বোধন করতেন। যোগমায়ার প্রভাবে তিনি এই মনোভাব প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তিনি পরমপিতা পরমেশ্বর ভগবানকে তার পুত্র বলে মনে করেছিলেন। ভগবানই স্বেচ্ছাক্রমে তার পুত্র হয়েছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে ব্যবহার করেছিলেন। এইভাবে মহারাজ নাভি তার দিব্য পুত্রকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন এবং তার ফলে তিনি চিন্ময় আনন্দ, হর্ষ এবং ভক্তিতে বিহুবল হয়েছিলেন। মহারাজ নাভি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র ঋষভদেব নাগরিকদের, রাজকর্মচারীদের এবং মন্ত্রীদের অত্যন্ত প্রিয়। তার পুত্রের এই জনপ্রিয়তা দর্শন করে বৈদিক ধর্ম অনুসারে প্রজাপালন করার জন্য তাকে সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন। সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে সেই তক্তজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভদেবকে সমর্পণ করেছিলেন। তারপর মহারাজ নাভি তার পত্নী মেরুদেবী সহ বদ্রিকাশ্রমে গিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্নতা এবং নিপুণতা সহকারে তিনি তপস্যায় রত হয়েছিলেন। পূর্ণ সমাধিযোগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন। তার ফলে যথাসময়ে মহারাজ নাভি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহারাজ নাভির মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা দুটি শ্লোক রচনা করেছেন। তার একটি হচ্ছে, মহারাজ নাভির মতো সাফল্য কে অর্জন করতে পারে, তার মতো কার্যকলাপ কে করতে পারে, তার ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন। দ্বিতীয় শ্লোকটি হচ্ছে, মহারাজ নাভির থেকে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক আর কে আছে, কারণ তিনি যোগ্য ব্রাহ্মণদের পূজা করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন এবং সেই ব্রাহ্মণেরা তখন তাদের ব্রাহ্মণোচিত তেজের দ্বারা মহারাজ নাভির সম্মুখে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রত্যক্ষভাবে দর্শন করিয়েছিলেন। মহারাজ নাভি বদ্রিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব তার রাজ্যকে তার কর্মানুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করেছিলেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা প্রদান করার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরু নির্দেশ অনুসারে
ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা সমাপ্ত হওয়ার পর তিনি গরুদক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি জয়ন্তী নামক পত্নীর পাণিগ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ শতপুত্র উৎপাদন করেছিলেন। তার পত্নী জয়ন্তীকে দেবরাজ ইন্দ্র তাকে দান করেছিলেন। ঋষভদেব এবং জয়ন্তী শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের দ্বারা নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবত ভক্ত। তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে। ভরতের কনিষ্ঠ আরও ৯৯ জন ভ্রাতা ছিল। তাদের মধ্যে কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পিকা, বিদর্ভ এবং কিকট এই ৯ জন জ্যেষ্ঠ। তাদের পরবর্তী কবি, হবি, অন্তরিক, প্রবুদ্ধ, প্রীপলায়ন, আবির্হুত্র, দ্রুমিল, চমস ও করভাজন এই ৯ জন মহাভাগবত। তারা ছিলেন শ্রীমদ্ ভাগবতের মহান প্রচারক। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সুদৃঢ় ভক্তির জন্য তারা মহিমান্বিত। তাই তারা অতি উন্নত স্তরে অধিষ্ঠিত। চিত্তের শান্তি বিধানকারী তাদের সেই সুন্দর চরিত্র আমি পরে বসুদেব ও নারদ সংবাদে বর্ণনা করব। ঋষভদেব ও জয়ন্তীর উক্ত ঊনবিংশতি পুত্রের কনিষ্ঠ আরও ৮১ জন পুত্র ছিল। তাদের পিতার আদেশ অনুসারে তারা অত্যন্ত বিনীত, বেদ নিপুণ, যজ্ঞপরায়ণ ও সদাচাররত আদর্শ ব্রাহ্মণ হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের অবতার ঋষভদেব সম্পূর্ণরূপে স্বতন্ত্র ছিলেন, কারণ তার রূপ ছিল সচ্চিদানন্দঘন। ৪ প্রকার ভৌতিক ক্লেশের সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না। তার কোনো রকম জড় আসক্তি ছিল না। তিনি সর্বদা সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি পরদুঃখে দুঃখী ছিলেন এবং সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী ছিলেন। পরম ঈশ্বর বা পরম পুরুষ হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ বদ্ধজীবের মতো আচরণ করতেন। তাই তিনি কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করতেন। কালক্রমে বর্ণাশ্রম ধর্মের অবহেলা হতে থাকে। তাই তিনি নিজে আচরণ করে অজ্ঞান আচ্ছন্ন জনসাধারণকে বর্ণাশ্রম ধর্ম আচরণের শিক্ষাদান করেন। এইভাবে তিনি জনসাধারণকে ধর্ম, অর্থ, যশ, পুত্রকন্যা, জড়সুখ এবং অবশেষে নিত্য জীবন লাভ করার শিক্ষা প্রদান করেন। তার উপদেশের দ্বারা তিনি মানুষদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ আশ্রমে থেকেও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সিদ্ধিলাভ করা যায়। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম, দম, তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন। যেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপদেশ দেন এবং ক্ষত্রিয় শাসক বৈশ্য ও শূদ্রদের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। ভগবান ঋষভদেব শাস্ত্রের নির্দেশ অনুসারে সর্ববিধ যজ্ঞের দ্বারা ১০০বার যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। তার সেই সমস্ত যজ্ঞ উপযুক্ত দ্রব্যে সমৃদ্ধ ছিল। যৌবন এবং শ্রদ্ধা সমন্বিত ঋত্বিকদের দ্বারা পুণ্যস্থানে ও শ্রেষ্ঠকালে সেগুলি সম্পূর্ণ হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রসাদ সমস্ত দেবতাদের নিবেদন করা হয়েছিল। এইভাবে সেই অনুষ্ঠান এবং উৎসব সর্বোত্তভাবে সফল হয়েছিল। কেউই আকাশ কুসুম আকাঙ্ক্ষা করে না, কারণ সকলেই ভালোভাবে জানে যে তার কোনো অস্তিত্ব নেই। ভগবান ঋষভদেব যখন ভারতবর্ষ শাসন করেছিলেন তখন একজন সাধারণ মানুষও কোনো সময়ে অথবা কোনোভাবে কোনো কিছুর আকাঙ্ক্ষা করত না। অর্থাৎ সকলেই পূর্ণরূপে প্রসন্ন ছিল এবং তাই কারোরই কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না। সকলেই রাজার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল এবং যেহেতু তাদের এই স্নেহ সর্বদা বর্ধিত হচ্ছিল তাই তাদের আর অন্য কোনো কামনা ছিল না। কোনো এক সময় ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের উপদেশ শ্রবণ করছিলেন। সেই সভায় সমস্ত প্রজাদের সম্মুখে ঋষভদেব তার পুত্রদের শিক্ষাদান করেছিলেন।
যদিও তারা ছিলেন সংযত চিত্ত এবং প্রণয় বিনয় আদি গুণান্বিত, তবুও তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবৎ সেবাপর অপাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয়, এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময়ানন্দ লাভ হয়। পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসক বেদে দ্বিবিদ। ব্রহ্মসাযুজ্য এবং ভগবানের পার্শ্বদত্ত লাভরূপ দ্বিবিধ মুক্তিরই উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা। প্রক্ষান্তরে স্ত্রী সঙ্গীদের সঙ্গ নরকের দ্বারস্বরূপ। যারা সমদর্শী, ভগবানে নিষ্ঠাপরায়ণ, ক্রোধহীন এবং সমস্ত জীবের হিতসাধনে রত, এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তারাই মহাত্মা নামে পরিচিত। যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবৎ প্রেম বিকাশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না। যারা কেবল আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত নন। এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। এই প্রকার মানুষেরা কেবল তাদের দেহধারণের জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করেন। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড়শরীর প্রাপ্ত হয়। জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে, ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে। যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়, অর্থাৎ সকাম কর্মের বাসনায় আসক্ত হয়। মন যতক্ষণ কুলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে, এবং তার ফলে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জড়দেহ ধারণ করতে হয়। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবে যতক্ষণ না প্রীতির উদয় হয় ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে, ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রদান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে কোনো অংশে শ্রেয় নয়। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয়গ্রন্থি স্বরূপ, এবং তার ফলেই জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পদাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। যখন মানুষের কর্মফলজনিত সুদৃঢ় হৃদয়গ্রন্থি শিথিল হয়, তখন সে গৃহ, কলত্র, সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমিও আমার রূপ অহংকারাদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং পরমপদ প্রাপ্ত হয়। হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও,
ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তত্ত্বানুসন্ধান করো। তারপর ভগবত ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও শোক দমন করো। দেহ গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। নির্জন স্থানে বাস করো এবং প্রাণ মন ও ইন্দ্রিয় সর্বত্রভাবে সংযত করার অভ্যাস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। অনর্থক বাক্যালাপ বর্জন করে কর্তব্যকর্ম সম্পাদন করো। সর্বদা ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য যত্ন ও বিবেকযুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে। হে পুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ করো। তার ফলে তোমরা সকাম কর্মের বাসনারূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয় গ্রন্থি সম্যকরূপে ছিন্ন হবে। তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে, অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হইও না। কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবানের কৃপালাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে। পিতা পুত্রদের, গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষাই দান করবেন। শিষ্য পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয়, তাহলেও ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত। যে সমস্ত মূঢ় ব্যক্তি পাপ এবং পুণ্যকর্মে যুক্ত, তাদের কর্তব্য হচ্ছে সর্বত্রভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য। মহান্দ শিষ্য পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসার কূপে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে? তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো। অজ্ঞানতাবশত বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের মঙ্গল লাভের উপায় অবগত নয়। তারা নিতান্ত কামাসক্ত হয়ে ভোগ্য বিষয়সমূহের জন্যই সর্বদা অভিলাষ করে। এই সমস্ত মূঢ় ব্যক্তিরা অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার ফলে অন্তহীন দুঃখকষ্ট ভোগ করে। কিন্তু তারা এতই মূর্খ যে সেই কথা তারা বুঝতে পারে না। কেউ যদি অজ্ঞানী হয় এবং সংসার মার্গে আসক্ত হয়, তাহলে যথার্থ জ্ঞানবান, কৃপালু এবং পারমার্থিক মার্গে উন্নত কোনো ব্যক্তি কিভাবে তাকে সকাম কর্মে প্রবৃত্ত করে জড়জগতের বন্ধনে আরও বেশি করে আবদ্ধ করতে পারেন? কোনো অন্ধ ব্যক্তি যদি বিপদে গমন করে, তাহলে কি কোনো সজ্জন ব্যক্তি তাকে সেই বিপদের দিকে অগ্রসর হতে দিতে পারেন? কোনো জ্ঞানবান অথবা দয়ালু ব্যক্তি কখনো তা হতে দেন না। যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। আমার চিন্ময় দেহ, সচ্চিদানন্দময় বিগ্রহ ঠিক একটি মানুষের মতো, কিন্তু তা মনুষ্য শরীর নয়। এই তত্ত্ব অচিন্তনীয়। আমি জড়া প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না। আমি স্বেচ্ছায় এই শরীর গ্রহণ করি। আমার হৃদয় শুদ্ধ সত্যময় এবং আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি। তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা, তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য। অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহুদূরে পরিত্যাগ করেছি। যারা অধার্মিক বা অভক্ত, তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই। আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা ভগবান বলে সম্বোধন করেন। হে পুত্রগণ, সমস্ত চিন্ময় গুণের আধার আমার হৃদয় থেকে তোমরা জন্মগ্রহণ করেছ। তাই তোমাদের মাৎসর্য পরায়ণ বিষয়ীদের মতো হওয়া উচিত নয়। তোমরা তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভক্তশ্রেষ্ঠ ভরতের আনুগত্যে থেকো।
তোমরা যদি ভরতের সেবায় যুক্ত হও তাহলে তার ফলে আমারও সেবা হবে এবং তোমাদের প্রজা পালনাদি কর্তব্যসমূহ সাবলীলভাবে সম্পাদিত হবে। চিত এবং অচিত এই দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথরাদি জড়পদার্থ থেকে বনস্পতি, তৃণ, গুল্ম এবং বৃক্ষ শ্রেষ্ঠ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম সরীসৃপ শ্রেষ্ঠ। সরীসৃপ থেকে উন্নততর বুদ্ধিমত্তা সম্পন্ন পশুরা শ্রেষ্ঠ। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষ থেকে ভূতপ্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূলদেহ নেই। তাদের থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব এবং গন্ধর্বদের থেকে শ্রেষ্ঠ সিদ্ধ, সিদ্ধদের থেকে শ্রেষ্ঠ কিন্নর এবং তাদের থেকে শ্রেষ্ঠ অসুর, অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ এবং ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মাও আমার অধীন। কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি, তাই ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। হে ব্রাহ্মণগণ, আমি এই জগতের কোনো প্রাণীকে ব্রাহ্মণের সমতুল্য বা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি না। আমার মনোভাব সম্বন্ধে অবগত ব্যক্তিরা যজ্ঞ অনুষ্ঠানের পর শ্রদ্ধা এবং প্রীতি সহকারে ব্রাহ্মণের মুখে অন্ন প্রদান করার মাধ্যমে আমাকে ভোজন করায়। যখন এইভাবে আমাকে অন্ন নিবেদন করা হয় তখন তা আমি পূর্ণ তৃপ্তি সহকারে আহার করি। প্রকৃতপক্ষে এইভাবে প্রদত্ত ভোজন আমি অগ্নিহোত্র যজ্ঞে নিবেদিত ভোজন থেকে অধিক তৃপ্তি সহকারে গ্রহণ করি। শব্দরূপে বেদ আমার শাশ্বত অবতার, তাই বেদ হচ্ছে শব্দব্রহ্ম। এই জগতে ব্রাহ্মণেরা সমস্ত বেদ অধ্যয়ন করেন এবং যেহেতু তারা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেন তাই তাদের মূর্তিমান বেদ বলে মনে করা হয়। ব্রাহ্মণেরা সত্যগুণে অবস্থিত, তাই তারা সম, দম, সত্য, অনুগ্রহ, তপস্যা, সহিষ্ণুতা, অনুভব এই 8টি গুণের দ্বারা গুণান্বিত। অতএব সমস্ত জীবের মধ্যে কেউই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ নয়। আমি সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তিমান এবং ব্রহ্মা, ইন্দ্র ইত্যাদি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। আমি স্বর্গসুখ ও মুক্তি প্রদানকারী, কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণেরা আমার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা করেন না। তারা অত্যন্ত পবিত্র এবং অকিঞ্চন। তারা কেবল আমাতেই ভক্তি করেন। অন্য কারোর কাছে জাগতিক লাভের জন্য তাদের প্রার্থনা করার আর কি প্রয়োজন? হে পুত্রগণ, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্যপরায়ণ হইও না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। মন, চক্ষু, বাক্য ও অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলির যথার্থ কার্য হচ্ছে আমারই সেবায় পূর্ণরূপে নিযুক্ত হওয়া। জীবের ইন্দ্রিয় যদি এইভাবে নিযুক্ত না হয় তাহলে জীব যমরাজের পাপ সদৃশ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা কল্পনাও করতে পারে না। শ্রী শুকদেব বললেন, এইভাবে সকলের পরম সুহৃদ ভগবান ঋষভদেব লোক শিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষালাভ করতে পারেন। ঋষভদেব তার শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত। সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহ্বনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন। ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মূক, বধির ও পিশাচের মতো বিচরণ করতেন। মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত, তবুও তিনি মৌনাবলম্বন করে কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। ঋষভদেব নগরী, গ্রাম, খনি, কৃষিক্ষেত্র, উপত্যকা, উদ্যান, সেনানিবাস, গোনিবাস, গোপপল্লী, যাত্রীনিবাস, পর্বত, অরণ্য, আশ্রম ইত্যাদি স্থানে ভ্রমণ করতে লাগলেন। তার ভ্রমণের সময় মাছিরা যেমন
বন হস্তিকে ঘিরে উত্ত্যক্ত করে, সেইভাবে দুর্জনেরা ভয় প্রদর্শন, তাড়ন, গায়ে প্রস্রাব ও থুতু পরিত্যাগ, পাথর, বিষ্ঠা ও ধূলি নিক্ষেপ, অধবায়ু ত্যাগ এবং দুর্বাক্য প্রয়োগ প্রবৃত্তির দ্বারা তাকে নানাভাবে ক্লেশ প্রদান করলেও তিনি সেই সমস্ত গ্রাহ্য করতেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড় শরীরের পরিণতিই তাই। তিনি চিন্ময় স্তরে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন, তাই তিনি এই সমস্ত অবমাননা গ্রাহ্য করতেন না। প্রক্ষান্তরে বলা যায় যে তিনি চিত এবং অচিত এর পার্থক্য সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন, এবং তাই তার কোনো রকম দেহাত্মবুদ্ধি ছিল না। এইভাবে কারোর প্রতি ক্রুদ্ধ না হয়ে একাকী সারা পৃথিবী পর্যটন করতে লাগলেন। ভগবান ঋষভদেবের কর, চরণ এবং বক্ষস্থল ছিল অত্যন্ত দীর্ঘ। তার স্কন্দদ্বয়, মুখমণ্ডল প্রভৃতি অবয়ব অত্যন্ত সুকোমল এবং সুগঠিত ছিল। তার মুখমণ্ডল স্বভাবসিদ্ধ হাসিতে নিরন্তর শোভিত ছিল। তার নয়নযুগল ছিল প্রভাতের শিশির সিক্ত নবীন পদ্মফুলের পাপড়ির মতো স্নিগ্ধ এবং অরুণ বর্ণ। তার চোখের তারা এত মনোহর ছিল যে তা দর্শকের সমস্ত সন্তাপ হরণ করত। তার কপাল, কর্ণ, কণ্ঠ, নাক এবং অন্য সমস্ত অবয়ব অত্যন্ত সুন্দর ছিল। তার মধুর হাসি সর্বদা তার মুখকে অধিকতর সৌন্দর্যে মণ্ডিত করত। তা এতই সুন্দর ছিল যে বিবাহিতা রমণীদের হৃদয়ও তার প্রতি আকৃষ্ট হতো। তারা যেন কামবাণে জর্জরিত হতেন। তার মাথা জুড়ে ছিল কুঞ্চিত জটাযুক্ত পিঙ্গল বর্ণকেশ। তার অবিন্যস্ত চুল, মলিন শরীর দেখে তাকে পিশাচগ্রস্ত বলে মনে হতো। ভগবান ঋষভদেব যখন দেখলেন যে জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে, তখন তিনি তার প্রতিকারের জন্য আজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি এক স্থানে শয়ন করে আহার, পান এবং মলমূত্র পরিত্যাগ করতেন এবং সেখানেই অবলুণ্ঠন করতেন। তার ফলে তার শরীর তার নিজের বিষ্ঠা এবং মূত্রে লিপ্ত হয়েছিল, যাতে বিরোধী দুর্জনেরা এসে তাকে বিরক্ত না করে। যেহেতু ঋষভদেব সেই অবস্থায় ছিলেন, তাই মানুষ আর তাকে বিরক্ত করেনি। কিন্তু তার মলমূত্রে কোনো দুর্গন্ধ ছিল না। প্রক্ষান্তরে তার মলমূত্র এতই সুগন্ধিত ছিল যে তার সৌরভে চতুর্দিকে 10 যোজন পর্যন্ত স্থান সুরভিত হয়েছিল। এইভাবে ঋষভদেব গাভী, মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন। কখনো গমন করে, কখনো বা এক স্থানে অবস্থান করে, কখনো উপবেশন করে এবং কখনো শয়ন করে তিনি গাভী, মৃগ ও কাকের মতো আচরণ করে পান, ভোজন ও মলমূত্রাদি পরিত্যাগ করতেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবে বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর এবং মুক্তির আনন্দ থেকেও শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন। বাসুদেব কৃষ্ণই হচ্ছেন ঋষভদেবের অংশী, তাই তাদের স্বরূপে কোনো ভেদ ছিল না, এবং তার ফলে ঋষভদেব অশ্রু, পুলক, কম্পাদি লক্ষণ সমন্বিত ভগবৎ প্রেম জাগরিত করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন। তার ফলে অন্তরিক্ষে বিচরণ, মনের গতিতে ভ্রমণ, অন্তর্দান, অন্নদেহে প্রবেশ, দূরদর্শন প্রভৃতি যোগসিদ্ধি যদিও আপনা থেকেই উপস্থিত হয়েছিল, তবুও তিনি সেগুলি ব্যবহার করেননি। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকেই উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না। তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না? শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু ধূর্ত বেদ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনি মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না। তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন। পণ্ডিতেরা বলেছেন, মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে।
দেবাদিদেব মহাদেবও ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভরী মুনি যোগসিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধপতিত হয়েছিলেন। অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায়, তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন তাহলে তার মন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবেই সেই যোগীকে হত্যা করবে। মন হচ্ছে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ এবং ভয়ের মূল কারণ। এই সব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন? ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন, কিন্তু তিনি অবধূতের বেশ, ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউই তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেনি। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন। সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সংবরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন তাহলে আর তার জড়দেহ ধারণ করার কোনো সম্ভাবনা থাকে না। প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেছিলেন তাই তিনি তার দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করেছিলেন। এইভাবে স্থূল এবং সূক্ষ্ম দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কুঙ্ক, ব্যাঙ্ক ও কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছা অনুসারে কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি তার মুখের মধ্যে কতগুলি পাথরের টুকরো নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্ত কেশে দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগে সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল। সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিকে বশীভূত করেছিল। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তার অনুকরণে কুঙ্ক, ব্যাঙ্ক এবং কুটকের রাজা অর্হত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অর্হত বিমূঢ় হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপথ পরিত্যাগ করে নিজের মন গড়া এক বেদ বিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন। এইভাবে জৈন ধর্মের সূচনা হয়। অন্য অনেক তথাকথিত ধর্ম এই নাস্তিক্য মত অনুসরণ করেছিল। তার ফলে নরাধমেরা দৈবী মায়ায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে। তারা দিনে 3 বার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে। শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে। নিয়মিতভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অশৌচ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে। মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে। এই কলিযুগে মানুষেরা অধর্মের প্রতি অধিক অনুরক্ত। তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবে বেদ, বেদানুগ ব্রাহ্মণ, ভগবান এবং ভক্তদের উপহাস করবে। এই সমস্ত নরাধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করে। তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তমিশ্রে প্রবিষ্ট হয়। এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন। ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন। পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন। আহা, সপ্তসাগর এবং সপ্তদ্বীপ সমন্বিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচাইতে পবিত্র স্থান, কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করেন। মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র। আহা, প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব
ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মে নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন। এমন কোনো যোগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন? যোগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত, ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন। এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায়? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান, মানুষ, দেবতা, গাভী এবং ব্রাহ্মণদের গুরু। আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি, যা সমস্ত জীবের যাবতীয় পাপকর্ম বিনাশ করে। ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তিনি নিঃসন্দেহে ভগবান শ্রী বাসুদেবের শ্রীপাদপদ্মে অনন্য ভক্তি লাভ করবেন। ভগবত ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশার থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না। হে রাজন, পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুদের পালক। তিনি আপনাদের গুরু, ইষ্টদেব, সখা এবং কার্যকলাপের পরিচালক। অধিক কি, তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্যও করেছিলেন। অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন। যারা ভগবানের কৃপালাভের জন্য তার সেবায় যুক্ত, তারা অনায়াসে মুক্তিলাভ করতে পারেন, কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না। যেহেতু তিনি ছিলেন স্বয়ংসম্পূর্ণ, তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না। যারা দেহাত্মবুদ্ধি যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে, তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। ভগবান ঋষভদেব তার অহৈতুকী কৃপাবশত আত্মার স্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদবেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে বর্ণিত ভগবান ঋষভদেবের চরিত্র কথা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় ভগবান ঋষভদেবের জয়, জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।